কালীহাতির রাজনীতিতে যদি আমি নেতৃত্বে থাকি, আমি কোন পচা মানুষ নিয়ে রাজনীতি করব না, এটা ওয়াদা করলাম। এখন বলতে পারেন যে ভাই আপনার দলের পচা লোকটা আছে, একটু সময় দেন। সময় লাগে। খারাপ কাজ খুব সহজে করা যায়, একটা ভালো কাজ সম্পাদন করতে একটু সময় লাগে। কিছু খারাপ অংশ থাকতে পারে, এটাকে আস্তে আস্তে খারাপ অংশটাকে ছাঁটাই করে অবশ্যই একটা সুন্দর সুষ্ঠু বিএনপি কালীহাতিতে আগামী দিনে নেতৃত্ব দিবে। আমার জীবনে আমি কোন রাজনীতিবিদকে ক্ষতিগ্রস্ত করি নাই। যারা আমার সাথে প্রতিযোগিতা করে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করি নাই, যারা ভিন্ন দল করে তাদেরকেও আমি ক্ষতিগ্রস্ত করি নাই। আমি কোনোদিন প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করি না। কেন করি না? কারণ এটা আমার চেয়ারম্যানের নির্দেশ, এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা। বিএনপি প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করবে না। আমি তো তার একজন কর্মী, আমি তাকে অনুসরণ করি, আমি আমার নেতাকে অনুসরণ করি। উনি যে বার্তা দিয়েছেন বিএনপি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করবে না, আমিও করি না। আপনারা দেখবেন যে জামাত ইসলাম সংস্কার না করে নির্বাচন করা যাবে না, এইসব কথাবার্তা বলেছে। জামাত ইসলাম সংস্কার চায়। তারা তো বলে রাষ্ট্র পরিচালনায় আসলে ইসলামিক আইন প্রতিষ্ঠা করবে বাংলাদেশে। তো ইসলামকে সংস্কার করা যায়? করা যায় না। ইসলাম তো ইসলামী। কাজেই এইসব ধোঁকাবাজি বাংলাদেশের মানুষ বোঝে, এগুলা বোঝে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে যারা বোকা মনে করে আসলে তারাই বোকা। আমরা 15-16 বছর আমরা জুলুম নির্যাতন সহ্য করে যে পাটাতন তৈরি করেছি, এই পাটাতনের উপর দাঁড়িয়ে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে ধাক্কা দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। আজকে আমরা এখন একটা নির্বাচন চাই, কারণ নির্বাচন হচ্ছে মানুষের অধিকার। বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের মালিকানা হচ্ছে জনগণের। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তার মালিকানা বুঝে না পাবে, সেই পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা যায় না, কারণ সে তার মালিকানা ফিরে পায় নাই। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 71 সালে 70-এর নির্বাচনে যে ফলাফল হয়েছিল, সেই ফলাফল অনুযায়ী পাকিস্তানিরা যদি সরকার গঠন করার সুযোগ দিত, তাহলে কি স্বাধীনতা যুদ্ধ হতো কিনা বা কবে হতো, এটা নিয়ে প্রশ্ন করা যায়। কাজে বুঝতে হবে 71-এর গোড়ায় ছিল মানুষের ভোটের অধিকারের আকাঙ্ক্ষা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন মানুষের ভোটের অধিকারের জন্য। শেখ হাসিনা 5 বছর পর পর যদি একটা করে নির্বাচন দিত, মানুষকে ভোট প্রয়োগ করার সুযোগ দিত, মানুষ ভোট দিয়ে যাকে খুশি তাকে সরকারে বসাবে, এই সুযোগ যদি শেখ হাসিনা দিত 5 বছর পর পর, তাহলে শেখ হাসিনাকে আমরা কি স্বৈরাচার বলতে পারতাম, নাকি ওনার হেলিকপ্টারে করে ভারতে পালায় যাওয়া লাগতো? কিছুই হইতো না। কাজেই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনের দাবানল, তার যে পতন, সেটাই হচ্ছে মানুষের ভোটের অধিকারের আকাঙ্ক্ষা। কাজেই আমরা আগামীতে একটি নির্বাচন বাংলাদেশে কামনা করি এবং আমরা সেই নির্বাচনের পথে হাঁটছি।